আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সোনারবন কিচেন থেকে সবাইকে স্বাগত। আজ রান্নাঘরে রেসিপি রান্না করার জন্যে সমস্ত জিনিসপত্র নিয়ে হাজির হয়ে গেছি। আলু, পটল, বেগুন, ডাঁটা, চিংড়ি মাছ এক জায়গায় করে রসা তরকারি করব। নতুন আজ রেসিপি আপনাদের দেখাবো। তাহলে ঝাল কাটা, পেঁয়াজ কাটা, রসুন থাতলানো, তেজপাতা আর সমস্ত মশলা ঝরিয়ে দেয়। এখনই আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। উনুনটা ধরিয়ে দিয়েছি। এখন সরষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে। বিসমিল্লাহ। চিংড়ি মাছ ভাজবো। তেলটা সুন্দর করে গরম করে নেব। মাছে লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তেলটা সুন্দর গরম হয়ে গেছে। তেল মাছটা ঢেলে দেবো। মাছগুলো সুন্দর করে ভাজা হচ্ছে। করে নেব। চিংড়ি মাছটা সুন্দরভাবে ভেজে তুলে নিলাম। এখন কড়াইয়ে সরিষার তেল দিয়ে দেবো। বিসমিল্লাহ। কটা তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে, ঝাল চেরা, পেঁয়াজ চেরা, রসুন থেতলানো। সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দেবো কেটে রাখা আলু আর পটল। ডাঁটা বেগুন একটু পরে দেবো। এখন সুন্দরভাবে একটু কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, ডাঁটাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটু পর দেবো ডাঁটা, ঢেকে দিলাম। পটল আলুওয়ালা সুন্দরভাবে কষিয়ে নেব। এবার দিব সম্বরা পাউডার, জিরে পাউডার, আর একটু হলুদের গুঁড়ো। এই বেগুন পাতাগুলো ঢেলে দেবো। সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। সুন্দরভাবে সব কিছু কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দেবো। বিসমিল্লাহ। সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দিলাম। একটু সিদ্ধ হওয়ার পর চিংড়ি মাছগুলা ঢেলে দেবো। এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তরকারিটা ঢাকা দিয়ে জাল ধরে দিয়েছিলাম। সুন্দরভাবে ফুটে সিদ্ধ হয়ে এসছে। এখন আমি চিংড়ি মাছগুলো ঢেলে দিব। কিছুক্ষণ জাল হওয়ার পর নামিয়ে আবার ঢাকা দিয়ে দিব। তরকারিটা রান্না সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি তুলে নেব। রান্না রেডি।
আজ রান্না হলো পটল, আলু, বেগুন, ডাঁটা আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রসা তরকারি। আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন, নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, ফেসবুকে পেজ খোলা আছে আপনারা ফলো করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।